নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রথিত, মহাকুম্ভ মেলা। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং বিশ্বের বৃহত্তম মানব সমাবেশের অন্যতম উদাহরণ। কিন্তু তোমরা কি জানো, মহাকুম্ভ মেলা সম্পর্কে এমন অনেক রহস্যজনক তথ্য রয়েছে যা সাধারণ মানুষ জানে না। আজ আমরা তোমাদের জানাবো মহাকুম্ভ মেলা নিয়ে 10টি অজানা তথ্য, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। বন্ধুরা, তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। নম্বর 1, মহাকুম্ভ মেলার শুরু কখন থেকে? মহাকুম্ভ মেলার ইতিহাস কয়েক হাজার বছর পুরনো। বলা হয় এই মেলার উৎপত্তি পুরাণের সমুদ্র মন্থন থেকে। দেবতারা ও অসুরেরা যখন অমৃতের কলসের কুম্ভ জন্য লড়াই করছিল, তখন সেই অমৃতের কয়েকটি ফোঁটা 4টি স্থানে পড়ে: এলাহাবাদ, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4টি স্থানে নির্দিষ্ট সময় পর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু আধুনিক যুগে মহাকুম্ভ মেলার প্রথাগত আয়োজনের তথ্য প্রথম পাওয়া যায় ভারতীয় ঐতিহাসিক হিউয়েন সাংয়ের লেখায়, যেখানে তিনি 7ম শতাব্দীতে হর্ষবর্ধন রাজ্যের সময় মেলার কথা উল্লেখ করেছিলেন। 2 নম্বর, বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ। মহাকুম্ভ মেলাকে বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ বলা হয়। প্রতি 12 বছর অন্তর আয়োজিত এই মেলায় কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। 2013 সালের মহাকুম্ভ মেলায় প্রায় 10 কোটি মানুষ সমবেত হয়েছিলেন। এত সংখ্যক মানুষ একত্রিত হওয়ার কারণে মহাকুম্ভ মেলার আয়োজন সামলানোর জন্য ভারত সরকার বিশেষ প্রস্তুতি নিয়ে থাকে। 3 নম্বর, কুম্ভ মেলার স্নানের মাহাত্ম্য। অনেকেই মনে করেন কুম্ভ মেলায় গঙ্গায় স্নান করলে সব পাপ মোচন হয় এবং মুক্তি লাভ করা যায়। হিন্দু ধর্মমতে এই সময় গঙ্গার জল পবিত্র ও অলৌকিক শক্তি সম্পন্ন হয়ে ওঠে। এটি শুধুমাত্র আধ্যাত্মিক বিশ্বাস নয়, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কুম্ভ মেলার সময় গঙ্গার জলে কিছু বিশেষ ব্যাকটেরিয়া ও খনিজ উপাদান মেলে, যা জলকে বিশুদ্ধ স্বাস্থ্যকর করে তোলে। 4 নম্বর, কোথায় এবং কখন হয় মহাকুম্ভ মেলা? মহাকুম্ভ মেলা 4টি স্থানে অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমের তীরে, হরিদ্বার গঙ্গার তীরে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে, নাসিক গোদাবরী নদীর তীরে। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর হয়, তবে প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 5 নম্বর, মহাকুম্ভ মেলার জ্যোতির্বিজ্ঞান সংযোগ। এই মেলার তারিখ শুধুমাত্র ক্যালেন্ডার দেখে ঠিক করা হয় না, বরং জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে নির্ধারণ করা হয়। যখন বৃহস্পতি গ্রহ ও সূর্য নির্দিষ্ট রাশিচক্রে প্রবেশ করে, তখনই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানকেই পবিত্র সময় বলে মনে করা হয়। 6 নম্বর, ব্রিটিশরা চেয়েছিল কুম্ভ মেলা বন্ধ করতে। ব্রিটিশ শাসনকালে মহাকুম্ভ মেলার প্রতি বিরূপ মনোভাব দেখা গিয়েছিল। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার এই মেলা বন্ধ করার পরিকল্পনা করেছিল, কারণ তারা দেখেছিল যে কুম্ভ মেলার সময় বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়, যা সহজেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে। তবে ভারতীয়দের প্রবল প্রতিবাদের কারণে ব্রিটিশরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। 7 নম্বর, কুম্ভ মেলার গোপন সাধুদের দল। কুম্ভ মেলায় বিভিন্ন ধরনের সাধুদের দেখা যায়, তবে কিছু বিশেষ গোষ্ঠী থাকে যাদের সাধারণ মানুষের সামনে খুব কমই দেখা যায়। যেমন অঘরী সাধু, নগা সন্ন্যাসী, কপালিক এবং বৈরাগী সাধুদের কুম্ভ মেলায় বিশেষ ভূমিকা রয়েছে। তারা সাধারণত শ্মশানে বাস করেন, মানবখুলি ব্যবহার করেন এবং কঠোর সাধনায় লিপ্ত থাকেন। 8 নম্বর, আধুনিক প্রযুক্তির ব্যবহার। মহাকুম্ভ মেলা শুধুমাত্র আধ্যাত্মিক উৎসব নয়, এটি প্রযুক্তিগত দিক থেকেও উন্নত। সাম্প্রতিক বছরগুলিতে ড্রোন ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জিপিএস ট্র্যাকিং এবং ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা করা হয়। 9 নম্বর, অস্থায়ী শহর তৈরি হয়। কুম্ভ মেলার জন্য প্রায় 20,000 একর জমিতে অস্থায়ী শহর গড়ে তোলা হয়, যেখানে হাসপাতাল, পুলিশ স্টেশন, দমকল কেন্দ্র, দোকান, বাজার এবং থাকার ব্যবস্থা থাকে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম অস্থায়ী বস্তি বলে বিবেচিত হয়। 10 নম্বর, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। কুম্ভ মেলা শুধু ভারতীয়দের জন্য নয়,
বিশ্বের বহু দেশ থেকেও মানুষ এখানে আসেন। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, চীন এবং অন্যান্য বহু দেশ থেকে পর্যটক ও আধ্যাত্মিক অনুসন্ধিৎসুরা এখানে অংশ নেন। বন্ধুরা, আজ আমরা জানলাম মহাকুম্ভ মেলা সম্পর্কে 10টি চমকপ্রদ তথ্য। এটি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। তোমাদের কেমন লাগলো এই ভিডিও? কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ।